আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থীরা এবং আমার শিক্ষকবৃন্দ এবং আমার প্রিয় অভিভাবকবৃন্দ যারা আমাকে দেখছেন সবাইকে এই সন্ধ্যাবেলা আর শুভেচ্ছা জানাচ্ছি। তো আজকে বরাবরের মতো সিলেট অনলাইন স্কুলের পক্ষ থেকে আমি পঞ্চম শ্রেণীর বাংলা ক্লাস নিয়ে এসেছি। মোসাম্মদ রাবেয়া আক্তার, সহকারী শিক্ষক, দক্ষিণ সুনামগঞ্জ সদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। তো বন্ধুরা, আমরা বরাবরের মতো যেহেতু বাংলা ক্লাস নিয়ে এসেছি, আজকে বাংলা ক্লাসে যাবার আগে তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই পরিবার পরিজনের সাথে ভালো আছো, সুস্থ আছো। আমিও শুকর আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি, পরিবার পরিজনের সাথেই আছি। আমাদের স্কুল কবে খুলবে তার ঠিক ঠিকানা নাই, কিন্তু আমরা পড়াশোনা করতে হবে। সেজন্য ক্লাসে যাওয়ার আগে তোমরা পঞ্চম শ্রেণীর বাংলা বই, খাতা এবং কলম নিয়ে বসে পড়ো। আশা করছি সবাই নিয়ে এসেছো। তো আমরা গত ক্লাসে কি পড়েছিলাম মনে আছে? পড়েছিলাম বাংলা পঞ্চম শ্রেণীর বাংলা অধ্যায় 21 পাঠ 1, তাই তো? সেখানে কি পড়েছিলাম? আমরা বাংলার জয়গানের কথা পড়েছিলাম, তাই না? জয় বাংলা, বাংলার জয়, জয় বাংলা, বাংলার জয়, হবে 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 নিশ্চয়, কোটি প্রাণ একসাথে জেগেছে অন্ধরাতে, নতুন সূর্য ওঠার এই তো সময়, জয় বাংলা, বাংলার জয়। সেই বাংলার জয়ের গান কবি করেছেন ওনার কোন কবিতায়? রুদ্র লেখে জয় কবিতায়, তাই না? কোন কবি করেছেন আমাদের কি মনে আছে? কবি শামসুর রাহমান। তো আমাদের আজকের পাঠ কি আমরা একটু বলি। আমাদের আজকের পাঠ হচ্ছে রুদ্র লিখে জয়। এই কবিতাটা কে লিখেছেন আমরা কি বলতে পারি? হ্যাঁ, আমরা বলতে পারি শামসুর রহমান। ঠিক আছে। তো এই কবিতাটা যে তিনি লিখেছেন আজকে আমরা পড়ব সেই কবিতার আবার দেখি থেকে শুরু করে আমরা কোনটা পড়ব? রুদ্র লেখে জয়, একদম শেষ পর্যন্ত। তো আমি তোমাদেরকে বরাবরের মতো কি করব? পড়ে শোনাবো, তোমরা পরে আমার সাথে পড়বে, তাই তো? কারণ এইগুলো যদি আমরা পড়ে না শোনা, আমি তোমাদেরকে চেষ্টা করব শুদ্ধ এবং সুন্দরভাবে পড়ে শোনানোর জন্য। তোমরা আমার সাথে সাথে পড়বা যাতে আমাদের উচ্চারণগুলো ভালো হয়, আর উচ্চারণ এবং বানান যদি সঠিক হয় তাহলে আমাদের লেখার কি হয়? সৌন্দর্য বৃদ্ধি হয়, তাই না? আমি পড়বো, তোমরা আজকেও বরাবরের মতো নতুন নতুন শব্দ থাকবে, সেই শব্দগুলো আমাদের অর্থ জানতে হবে, তাই না? তারপর হচ্ছে আমাদের প্রশ্ন আসবে, এগুলো জানতে হবে। আর যদি আমরা ভালো করে না শুনি সেটার ভেতরে কি আছে আমরা বুঝতে পারবো না। কবির ভাষাটা আমাদেরকে বুঝতে হবে, তাই তো? তো আমি পুরোটা পড়ে শোনাচ্ছি, তারপরে যে অংশটুকু আজকে ক্লাস নিব সেটা বুঝিয়ে দেব। রুদ্র লেখে জয়, শামসুর রহমান। বর্গি এলো খাজনা নিতে, মারলো কত মানুষ, কত পুরলো শহর, পুরলো শ্যামল গ্রাম যে শত শত, হানাদারের সঙ্গে জুড়ে লড়ে মুক্তি সেনা, তাদের কথা দেশের মানুষ কখনো ভুলবে না। আবার দেখি নীল আকাশে পায়রা মেলে পাখা, মা হয়ে যায় দেশের মাটি তার বুকেতে থাকা। কাল যেখানে আধার ছিল আজ সেখানে আলো, কাল যেখানে মন্দ ছিল আজ সেখানে ভালো, কাল যেখানে পরাজয়ের কালো সন্ধ্যা হয় আজ সেখানে নতুন করে রুদ্র লেখে জয়। কবিতাটি ভালো লেগেছে না? চমৎকার একটি কবিতা, আমাদের দেশের কবিতা। তো আমি
আজকের পড়াটুকু আবার পড়ে দিচ্ছি। আবার দেখি নীল আকাশে পায়রা মেলে পাখা, আবার দেখি নীল আকাশে পায়রা মেলে পাখা। আচ্ছা, পাখা তো হচ্ছে ডানা না, পাখির পাখা থাকে, ডানা, আমরা এটাকে বলি ডানা, যেগুলো দিয়ে পাখি উড়ে বেড়ায়। কোন পাখি? পায়রা। পায়রা কি আমরা চিনি? হ্যাঁ, আমরা সবাই চিনি পায়রাকে। খুব আরেকটি সুন্দর নাম আছে, সেটা হচ্ছে কবুতর, তাই তো? কবুতর আমরা বাকবাকুম কবুতর, তাই না? বাকবাকুম পায়রা, আমরা ছোটবেলায় পড়েছি কবিতাটা, সেই পায়রা। কোথায় মেলেছে? নীল আকাশে পাখা মেলেছে। মা হয়ে যায় দেশের মাটি, তার বুকেতেই থাকা। মা কে এখানে? মা হয়ে যায় দেশের মাটি। আমাদের দেশের মাটি আমাদের জন্য মায়ের সমান। সেই মাটি আমাদেরকে বুক পেতে দিয়েছে বলে আমরা কি করেছি? সেখানে বসবাস করতে পারছি, তাই না? কাল যেখানে আধার ছিল, আজ সেখানে আলো। কাল যেখানে কি ছিল? আধার মানে অন্ধকার, আর আজ সেখানে কি আছে? আলো। কাল যেখানে আধার ছিল, আজ সেখানে আলো। কাল যেখানে মন্দ ছিল, আজ সেখানে ভালো। কাল কি ছিল? যেখানে মন্দের ছড়াছড়ি ছিল, আজ সেখানে ভালো। কাল যেখানে পরাজয়ের কালো সন্ধ্যা নামে, পরাজয় মানে হেরে যাওয়া, সন্ধ্যা হচ্ছে দিনের শেষ ভাগ। কালো, কালো মানে সেই অন্ধকার কালিকাযুক্ত সময়। কাল যেখানে অন্ধকারে ছেয়েছিল, কালো হয়েছিল, কালিকাযুক্ত ছিল, সে সেখানে আজ সেখানে নতুন করে রুদ্র লেখে জয়। রুদ্র নতুন করে, রুদ্র মানে কি? রুদ, তাই তো? এখানে অনেকগুলো নতুন শব্দ আমরা পেয়েছি না? সেই শব্দগুলো আমরা এবার জানবো এবং লিখবো। আমি জানি তোমাদের অনেকের মনে অনেকগুলো প্রশ্ন জেগেছে, অনেকগুলো অর্থ পেয়েছে। আমরা প্রথম যেটা লিখছি সেটা হচ্ছে পায়রা। আচ্ছা, তোমরা চেষ্টা করো, দেখি অর্থগুলো তোমরা যদি পারো তাহলে ইনবক্সে লিখে দাও, তারপরে আমি লিখে দিচ্ছি। আধার। পায়রা কি আমি বলেছিলাম না নাকি? আগে বলেছিলাম তো, কবুতর। আর আধার হচ্ছে অন্ধকার। তারপরে হচ্ছে তোমার আরেকটা বের করো, মন্দ। মন্দ হচ্ছে কি? খারাপ। তারপরে হচ্ছে মন্দের পরে কি হচ্ছে? পরাজয়। পরাজয় মানে হচ্ছে হেরে যাওয়া, ঠিক আছে? হেরে যাওয়া। তারপরে হচ্ছে কালো, সেই কালো। কালো হচ্ছে কালি। আমি না জানো, এই ভাবলাম যে কালোর আবার অর্থ কি, তাই তো? তোমরাও কি ভাবছো? কালিকা, কালি যুক্ত। হ্যাঁ, এটা ভাবাটাই স্বাভাবিক যে কালোর আবার অর্থ কি। অবশ্যই অর্থ আছে। সন্ধ্যা। সন্ধ্যা হচ্ছে কি? সন্ধ্যা হচ্ছে দিনের শেষ ভাগ। সন্ধ্যা হচ্ছে কি বলো? দিনের শেষ ভাগ। তারপরে কি আরো আছে? হ্যাঁ, রুদ্র। সেটা তো গতদিন পড়িয়েছি না, আবার আজকে দিব? আচ্ছা, দিয়ে দিয়েছি, যাও। রোদ। রুদ্র হচ্ছে, এটা গতদিন পড়িয়েছি, রোদ। এখন দেখো আরেকটা চমৎকার শব্দ, আলো। আলোর আবার অর্থ কি, তাই না? আলো হচ্ছে আলোক। আলো হচ্ছে আলোক। বলবো আল্লাহ ম্যাডাম? হ্যাঁ, আলোর আবার অর্থ কি? অবশ্যই আলোর অর্থ হচ্ছে আলোক। দেখো, এই যে শব্দের অর্থগুলো আমরা পেলাম, পায়রা, কবুতর, আধার, অন্ধকার, মন্দ, খারাপ, পরাজয়, হেরে যাওয়া, কালো, কালিযুক্ত, সন্ধ্যা, দিনের শেষ ভাগ, আর রুদ্র হচ্ছে রোদ, আর আলো হচ্ছে আলোক। আলো হচ্ছে আলোক। আবার পড়ে দিচ্ছি আমি। পায়রা, কবুতর, তারপর হচ্ছে
আধার, অন্ধকার, সেই আধার, রাতের অন্ধকার হয় না, সেটাই আধার। মন্দ, খারাপ, আমরা কি কেউ খারাপ হতে চাই? কেউ খারাপ হতে চায় না। পরাজয়, হেরে যাও, আমরা কোথাও হারতেও চাই না। কালো, কালিযুক্ত, যেটা একদম কালো অন্ধকারের মতো, সেটা হচ্ছে কালিযুক্ত। সন্ধ্যা, দিনের শেষ ভাগ। দিন, এই যে এখন আমি তোমাদেরকে একদম সন্ধ্যায় আমরা পড়তে বসি না, সেটা হচ্ছে সন্ধ্যা। সারাদিন শেষে সন্ধ্যায়, সেটা দিনের শেষ ভাগ। এখানে দিনের অবসান লিখলেও হবে। রোদ, রুদ্র, রুদ্র হচ্ছে রোদ। আলো, আলো হচ্ছে আলোক। ঠিক আছে, তো আশা করছি তোমরা খাতায় উঠিয়ে ফেলেছো। যদি উঠিয়ে ফেলে না থাকো তাহলে পরে উঠিয়ে নিও। আমরা এবার যেটা করব তোমাদের জন্য, দেখো বই আমাদের কয়েক যুক্ত বর্ণ পরীক্ষায় কিন্তু আমাদের যুক্ত বর্ণ আসে, তাই না? আমাদের যুক্ত বর্ণ, সরি বিপরীত শব্দ পড়বো আমরা। এবার আমরা বিপরীত শব্দ, এই পাঠ্যে অনেকগুলো বিপরীত শব্দ আছে। যেমন আগে আমি বলেছিলাম, কি বলো, আমি আগে একটা আলো, তাই না, আলোর বিপরীত শব্দ আছে। তারপরে হচ্ছে আধারের বিপরীত শব্দ আছে। আধার, যেটা প্রথমে লিখেছিলাম সেটা আবার লিখি, মানে ওখানেও লিখেছিলাম। আধারের বিপরীত শব্দ কি বলো? আলো, তাই না? কালো, কালো বিপরীত শব্দ আমরা সবাই জানি। এই বোর্ডটা কি সাদা আর লেখাগুলা কালো, তো কালোর বিপরীত কি হলো? সাদা। ঠিক আছে, তারপরে দেখো যেটা আছে সেটা হচ্ছে এই ভালো, ভালো হচ্ছে বিপরীত মন্দ। তারপরে হচ্ছে জয়, আমরা পরাজয় পড়েছি তো, পরাজয়, পরাজয়। নতুন, আরেকটা সুন্দর বিপরীত শব্দ এখানে আছে, নতুন হচ্ছে পুরাতন। তারপরে আরেকটা আছে না, সকাল, সন্ধ্যা আছে তো, হ্যাঁ সন্ধ্যা, এই বানানগুলো ভালোভাবে পড়তে হবে। সকাল, সন্ধ্যার বিপরীত শব্দ হচ্ছে সকাল। এটা অনেক ডিস্টার্ব করছে। সন্ধ্যার বিপরীত কি? সকাল। ঠিক আছে, দেখো আমরা কতগুলো কি পেলাম। হ্যাঁ, আধার, আধারের বিপরীত শব্দ কি বলো? আধারের বিপরীত শব্দ আলো। তারপরে হচ্ছে কালো, কালো বিপরীত শব্দ কি? সাদা, তাই তো? তারপরে হচ্ছে ভালো, ভালো বিপরীত শব্দ মন্দ, তাই তো? তারপরে হচ্ছে জয়, জয় বিপরীত শব্দ পরাজয়, অথবা পরাজয়ের বিপরীত শব্দ জয়। পরাজয় মানে হেরে যাওয়া, আর জয় হচ্ছে বিজয় লাভ করা। নতুন, নতুন শব্দের অর্থ হচ্ছে পুরাতন। সন্ধ্যা, সন্ধ্যা শব্দের অর্থ হচ্ছে সকাল। ঠিক আছে, হয়েছে? লিখে ফেলো, ঝটপট লিখে ফেলো। আশা করছি হচ্ছে, তোমাদের লেখা হয়ে গেছে, লিখে ফেলো। আধার, আলো, কালো, সাদা, এটা কিন্তু আমাদের পরীক্ষা তোমাদেরকে দিতেই হবে, তাই না? ঘরে বসে হোক, যেখানে হোক, পরীক্ষায় যে বিপরীত শব্দতে আসে, আমাদের বিপরীত শব্দ 5 মার্ক থাকে পরীক্ষায়, সেটাই তোমার আধার, আলো, কালো, সাদা, ভালো, মন্দ, জয়, পরাজয়, তারপর হচ্ছে নতুন, পুরাতন, আর কি সন্ধ্যা, সকাল। আরো কি আছে এখানে? তোমাদের কি আরো মনে হচ্ছে আছে? থাকলে একটু লিখো তো। হ্যাঁ, আমি মুছে দিচ্ছি। এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, আসলে দেখি এখানে অনেকগুলো প্রশ্ন আমাদের মাঝে আছে। তোমরা কি ছোট ছোট প্রশ্নগুলো, এই যে অংশটা পড়েছি সেটা কি ছোট ছোট প্রশ্ন হতে পারে? হ্যাঁ, দেখি ছোট ছোট প্রশ্ন হতে পারে কিনা। আচ্ছা, একটা প্রশ্ন তো আমরা বরাবর পড়ি, কবিতা অংশটুকু কোন কবিতা থেকে, তাই না? কবিতা অংশ কোন কবিতা থেকে নেওয়া হয়েছে বলি, আমরা একটু মুখে মুখে প্রশ্নগুলো লিখছি।
কবিতাংশ, আমরা যে অংশটুকু আজকে পড়েছি সেটার কথা বলছি। কোন কবিতা নেওয়া হয়েছে আমরা বলতে পারবো না। এই যে রুদ্রলেখে জয়, এবং কি কবিতাটির কবির নাম কি, তাই তো? কবিতাটির কবির নাম কি আমরা বলতে পারি? হ্যাঁ, কবিতাটির কবির নাম কবি শামসুর রাহমান। কবি শামসুর রাহমান। তারপরে যেটা আমরা পড়বো সেটা হচ্ছে এই কবিতাংশটুকুর মূল ভাব। মূল ভাব 4 থেকে 5টি বাক্যে লিখবা, বেশি লেখার দরকার নাই, 4 থেকে 5টি বাক্য। আচ্ছা, সেই মূল ভাবটা আমি তোমাদের সাথে একটু আলোচনা করছি। দেখো কবিতাটি কিসের উপরে ছিল? কবিতাটি বলো যে আমাদের দেশ আগে কি ছিল? পূর্ব পাকিস্তান, তাই না? আমরা যখন দেশ থেকে যুদ্ধ করেছি, আমাদের এই যুদ্ধের জন্য, আমাদের এই দেশের জন্য, আমাদের মায়ের মাতৃভূমির জন্য মুক্তিযোদ্ধারা 9 মাস যুদ্ধ করেছেন না? 9 মাস যুদ্ধ করার পর ওনারা আমাদেরকে স্বাধীন একটি দেশ দান করেছেন। সেই দেশের জয়গান কবি এখানে গেয়েছেন। যে প্রথম যেটুকুতে বলেছেন যে নীল আকাশে মানে পায়রাটাকে বোঝানো হয়েছে কি শান্তির প্রতীক আর মুক্ত প্রতীক, তাই না? পায়রা আকাশে মুক্ত হয়ে ঘুরে বেড়ায় না, মানে আমরা স্বাধীন। আর তখন সেই স্বাধীন রাষ্ট্রে মা, দেশ মা আমাদেরকে কি করেছেন? বুকের, হ্যাঁ, ওনার বুকটা পেতে দিয়েছেন। তখন দেশে অনেক ঝামেলা ছিল, ঝঞ্ঝাল ছিল, সেইটাকে কবি বুঝিয়েছেন অন্ধকারের সাথে। আর এখন কত আনন্দ আমাদের, তাই না? আমরা এত সুন্দর একটা দেশ পেয়েছি, আমরা ভাষা পেয়েছি। এই যে আমি তোমাদের সামনে কথা বলছি, তোমরা আমার সাথে কথা বলবে, বলো, বা আমরা যে একজনের সাথে আরেকজন চমৎকার করে কথা বলি, তাই না? দুঃখিত। সেই যে ভাষাটা, সেই ভাষা আমরা কার কাছ থেকে পেয়েছি? এই দেশ স্বাধীন না হলে কি আমরা পেতাম না। এই ভাষার জন্য আমরা প্রাণ দিয়েছি। কবি যে আমাদের দেশের বীর মুক্তিযোদ্ধারা, যারা দেশের জন্য প্রাণ দিয়ে, মান দিয়ে আমাদের দেশকে স্বাধীন করেছেন, সেখানে তাদের জয়গানের কথা বলেছেন। তো বিজয়ের কথা বলেছেন। আমরা এই যে আমি গান গাইলাম, জয় বাংলা, বাংলার জয়। আমরা কি বিজয় দিবস পালন করি না? হ্যাঁ, পালন করি তো প্রতি বছর 16 ডিসেম্বর, না? 1971 সালের 16 ডিসেম্বর আমরা কি পেয়েছি? স্বাধীনতা পেয়েছি, বিজয় পেয়েছি। সেই জন্য আমরা কি করি? সব সময় বিজয় দিবস মাঠে গিয়ে উদযাপন করি না? হ্যাঁ, আমরা সেই বিজয় দিবসকে অনেক বড় করে, ঘটা করে উদযাপন করি, কিন্তু এবছর আমরা করতে পারবো না। আমাদের দেশে যেহেতু কোভিড-19 জন্য অনেক ধরনের সমস্যা হচ্ছে, বিশ্বের সব জায়গায় হচ্ছে, সেজন্য আমরা পালন করবো না। কিন্তু আমাদের মনের যে ভালোবাসা, সেটা তো তাদের জন্য শ্রদ্ধা, সেটা থাকবে না? হ্যাঁ, থাকবে। তো তোমরা যেটা করবা সেটা হচ্ছে, সেটাকে তোমরা এই যে আমি বললাম সেই অংশটুকু থেকে তোমাদের ভালো লাগলে এমন 4টি বাক্য দিয়ে তোমরা এটা গুছায় লিখবা। 4টা থেকে 5টা বাক্য মূল ভাব। এই অংশটাকে কিন্তু এগুলোই বলা হয়েছে। এই যে বিজয়ের কথাটাই মূলত কবিতার কবি বুঝিয়েছেন, আমাদের মুক্তিযোদ্ধাদের জয়গান গেয়েছেন কবি এখানে। তারপরে দেখো আরেকটা প্রশ্ন, কাল যেখানে আধার ছিল আজ সেখানে আলো। এই প্রশ্নটা আমরা কি করব? পড়তে পারি, এটা আমাদের বইয়ে আছে। কাল যেখানে আধার ছিল আজ
সেখানে আলো, এটা চারটা আলো, এটা ব্যাখ্যা, এটা ব্যাখ্যা করবা, মানে তুমি তোমার মতো করে বলবা, কিন্তু মাত্র কয়টি বাক্যে? 4টি বাক্যে, তুমি যা বুঝো। আমি এতক্ষণ অনেক যেগুলো বলেছি সেগুলোর ভেতরেই কিন্তু আছে। 4টি বাক্য লিখবা। ঠিক আছে, তো দেখো, কাল যেখানে আধার ছিল আজ সেখানে কি আলো, তাই না? কাল যেখানে আধার ছিল আজ সেখানে কিসের আলো বলো? হ্যাঁ, এই যে আমি বলেছিলাম, মানে কি গতকালও আমাদের কি ছিল? অন্ধকার ছিল, আজ সেখানে কি আলো, তাই না? কারণ কবি বুঝিয়েছেন যখন আমাদের দেশ পরাধীন ছিল তখন কি আমাদের দেশ কালোতে ছিল, তাই না? কারণ আমরা অন্যের কাছে পশ্চিম পাকিস্তানদের কাছে আমরা পরাধীন ছিলাম, তো আমরা ছিলাম কি কালো, কালোর জগতে। এখন আমরা স্বাধীন, আমরা আলোতে এসেছি। এই যে কথাগুলো সেগুলোকে তোমরা এই যে কিভাবে 4টা বাক্যেতে জাস্ট লিখবা, ঠিক আছে? জাস্ট 4টা বাক্যেতে লিখবা। যে পরাধীনতার শৃঙ্খল থেকে আমরা মুক্তি পেয়ে সুন্দর স্বাধীন সার্বভৌম একটি দেশ পেয়েছি। তারপরে আমরা শিক্ষা সংস্কৃতি আমাদের ভাষায় ব্যবহার করতে পারছি। আমরা স্বাধীনতা লাভ করেছি যেদিন আমরা সেই যে পরাধীনতার কালো ছায়া আমাদেরকে ছেড়ে আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে, সেইখান থেকে তুমি তোমার সুন্দর করে 4টি বাক্যে এই অংশটুকু বুঝিয়ে দিবা। এটাই হচ্ছে তোমাদের হোমওয়ার্ক, ঠিক আছে? ওকে, তো আশা করছি তোমরা আমাকে লিখে বাড়ির কাজ পাঠাবা, যারা যেখানে বসে আমাকে দেখেছে এবং যারা আমাকে আমার দর্শকরা যারা বা আমাকে যারা দেখছেন সবাইকে আবারও সন্ধ্যের শুভেচ্ছা জানিয়ে এবং আগামীতে যাতে আবারও আপনাদের সামনে হাজির হতে পারি সেই আশা ব্যক্ত রেখে আমার বন্ধুদেরকে আবারও সুস্থতা থাকো, ভালো থাকো সবাই, সেই আশা ব্যক্ত রেখে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।